হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসটা তোমরা অলরেডি করেছো, সমস্ত বেসিকটা এই ক্লাসে করানো আছে। একটু লেন্দি ভিডিও, বাট দেখে নিও। একটু ধৈর্য ধরে দেখো। ফার্স্ট ক্লাসটা করলে তোমাদের পরবর্তী ক্লাসগুলো খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তো শুরু করা যাক আজকে পার্সেন্টেজের সেকেন্ড ক্লাস। দেখো, ফার্স্ট অঙ্ক খুবই সহজ অঙ্ক, এবং ছোট্ট অঙ্ক। 2/3 1/3 এর কত শতাংশ? দুটো ভগ্নাংশ দিয়েছে, বলছে একটা অপরটা কত শতাংশ। ওকে, তো কী করবো দেখো অঙ্কটা। 2/3 বলা আছে, 2/3 1/3 এর কত অংশ? 1/3 এর, তাই আমরা নিচে লিখব 1/3। ওকে, কত শতাংশ বলেছে, তার মানে আমাদের গুণ করতে হবে 100% দিয়ে। ওকে, সো দেখো এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 2 × 100%, মানে 200%। খুবই সহজ অঙ্কটা হয়ে গেল। ওকে, সো অপশন নাম্বার ঘ, অর্থাৎ অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ অঙ্ক। তো যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো, 80 মিটার 5 কিলোমিটারের কত শতাংশ? একই অঙ্ক, একটু পার্থক্য আছে অঙ্কটায়। সেটা হচ্ছে একটা দিয়েছে মিটার, একটা দিয়েছে কিলোমিটার। দুটো ডিফারেন্ট নিয়ে আমরা করতে পারবো না, আমাদের একটাই কাজ করতে হবে। সেটা হচ্ছে কিলোমিটারটাকে আমরা মিটার নিয়ে চলে যাচ্ছি, বা উল্টোটাও করতে পারতাম, কিন্তু এখানে কিলোমিটারটাকে মিটার আমরা খুব সহজ হবে, তাই না? তো সেটা আমরা করে নিই। তো আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, রাইট? 1 কিলোমিটার ইকুয়ালস টু 1000 মিটার। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত? 5 কিলোমিটার। তাহলে সেটা কত হবে? আমরা যদি মিটারে নিয়ে যাই, 5 কিলোমিটার ইকুয়ালস টু 5000 মিটার। ওকে, তো দেখো 80 মিটার 5 কিলোমিটারে, আমরা মিটার অলরেডি কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি। 5000 মিটারে কত শতাংশ? কী করবো আমরা? না, আমরা উপরে লিখব 80, আর নিচে লিখব কত? 5000। দেখো, ইন্টু কত শতাংশ, মানে আমাদের গুণ করতে হবে কত? 100% দিয়ে। তো এখানে 0 0 কেটে যাচ্ছে, 0 0 0 0, আর এখানে কেটে যাচ্ছে তোমার 0 0। তাহলে আসছে আমাদের কত? 8/5। আর এটাকে আমাদের তো দেখো ভগ্নাংশের উত্তর তো নেই, আমাদের বের করতে হবে কিসে? এখানে দেখো দিয়ে দিয়েছে পয়েন্টে বের করতে হবে, রাইট? তো 8/5 মানে হচ্ছে, যদি ভগ্নাংশে লিখি আমরা, সেটা হবে 1/3/5%, কিন্তু আমাদের ভগ্নাংশ উত্তর দেওয়া নেই, আমাদের আছে পয়েন্টে। তো এটাকে পয়েন্টে করলে হবে, দেখো এটা পয়েন্ট করার নিয়মটা বলে দিই। এখানে ওপর নিচে আমরা 2 দিয়ে গুণ করছি, ইজিলি করতে পারবো। তো 8 2 হচ্ছে 16, আর নিচে 5 2 10, দশমিক আমরা করতে পারি, নিচে 10 আছে, মানে একটা শূন্য। দশমিকটা কোথায় বসবে? এই যে 16 শেষ থেকে যটা শূন্য দশমিক তখন আগে, মানে এখানে আমার হবে। তো অপশন নাম্বার সি, অর্থাৎ গ আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। তো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে? 3 দিনের কত শতাংশ 12 ঘন্টা, মানে আমাকে বের করতে হবে 3 দিনের কত শতাংশ, রাইট? সো 3 দিন আমাদের যাবে কোথায়? নিচে যাবে, কিন্তু একটা আছে দিন, একটা আছে ঘন্টা, রাইট? দুটোকে এক জায়গায় করে আমরা দুটোকে একই ইউনিটে আনতে হবে। আমরা ইজিলি 3 দিনতে ঘন্টা আনতে পারবো, তাই তো? 24 দিয়ে গুণ করে করি আমরা। দেখো কীভাবে করি অঙ্কটা। তো 12কে আমরা উপরে লিখলাম, বের করতে হবে 3 দিনের, যার এর বলা আছে 3 দিনের, সেটাকে আমরা ঘন্টায় করতে পারবো কী করে? 24 দিয়ে গুণ করে। তো করলাম কত শতাংশ? শতাংশ মানে আমার গুণ করতে হবে 100% দিয়ে। ওকে, তো দেখো এখানে কেটে যাচ্ছে, 12 2 24, 2 দিয়ে কাটলে আসছে 2 5 10, তাহলে আসছে আমার 50/3%। ওকে, সো অপশান দেখো, এটা কিন্তু অপশানে নেই, তো এটাকে আমরা যদি নিয়ে যাই পার্সেন্টেজে, আমরা জানি যে 50/3 মানে 16.23%। ওকে, এটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, আমরা মিশ্রণে নিয়ে গেলাম, আমাদের এলো কত? 16.23%। সো খুবই সহজ অঙ্ক, খুবই সহজেই হয়ে যাবে। দেখো এই অঙ্কটা আছে তোমার, এখানে টাইপিং মিস্টেক আছে, 222% আছে, এটা হবে 22.12%। ওকে, এটা হবে 22.12%। এবার দেখো অঙ্কটা পড়ে, যে 22.12% বৃদ্ধি পাওয়ার ফলে একটি সংখ্যা ফলাফল হিসেবে 98 দিচ্ছে। ওকে, তো আমরা তোমাদের পার্সেন্টেজে ফার্স্ট ক্লাসে অলরেডি বলেই এসেছি যে একটা ফ্র্যাকশন সে নিজে থেকেই বলে দেয় অরিজিনাল ভ্যালু কত, রেজাল্ট ভ্যালু কত, রাইট? তো দেখো 22.5% মানে কত? আমরা অলরেডি শিখে এসেছি যে পার্সেন্টেজ থেকে একটা ফ্র্যাকশন লিখতে হয়। তো 22.5% মানে হচ্ছে আমাদের 18/80।
ওকে, তো দেখো এখানের মধ্যে বলেছিলাম তোমাদের প্রথম ক্লাসেই নিচের সংখ্যাটা হচ্ছে অরিজিনাল ভ্যালু আর উপরেরটা হচ্ছে রেজাল্ট। ওকে, তো দেখো এখানে জিনিস বুঝতে পারছো যে অরিজিনাল ভ্যালু ছিল 80, 22.5% বৃদ্ধি পেয়েছে, আর 22.5% মানে যে রেজাল্ট দেখো উপরে দেওয়া আছে 18, রাইট। সো বৃদ্ধি পেয়ে হয়েছে 98, রাইট। সো 80 ছিল অরিজিনাল ভ্যালু, রেজাল্টেন্ট ভ্যালু হচ্ছে 18 বৃদ্ধি পেয়েছে। তো 80-র সঙ্গে যদি 18 বৃদ্ধি পায় তাহলে 80 + 18 করলে আমাদের কত হচ্ছে, দেখো এই দুটো যদি আমরা যোগ করি তার মানে পাচ্ছি 98। ওকে, সো বৃদ্ধি পাওয়ার পরে সংখ্যাটা হয়েছে কত, 98, আর সেটার ভ্যালু আমাদের কত বলে দিয়েছে স্যার কোশ্চেনে, যে 98ই হচ্ছে, রাইট, বৃদ্ধি হওয়ার পরে। তো 98 আমাদের হচ্ছে, 98 যেটা হয়েছে সিকল 98 আমাদের বের করতে হবে ইউনিট। ওকে, 98 ইউনিটের মানে হচ্ছে 98, তা আমাকে বের করতে হবে 1 ইউনিট। ইজিলি দেখতে পাচ্ছ 1 ইউনিট মানে কত হবে, 98/98 মানে 1। ওকে, সো আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল সংখ্যাটা কি। দেখো আমি অলরেডি লিখেছি অরিজিনাল ভ্যালু, তলায় 80-তে মার্ক করে লেখা আছে অরিজিনাল ভ্যালু, রাইট। তো দেখো অরিজিনাল ভ্যালু আমাদের অলরেডি আছে। তো আমাকে বের করতে হবে 80 ইউনিটের মান, আমি 1 ইউনিটের মান জানি, তো 80 ইউনিটের মান হবে 1 × 80, সো 80। ওকে, সো অপশন নাম্বার গ অর্থাৎ অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো কোশ্চেন নাম্বার 5, যদি একটি সংখ্যার 37.5% নিজের সাথে যোগ করা হয় তাহলে ফলাফল হিসেবে পারো 1320। একই অঙ্ক, শুধুমাত্র ওই ফ্র্যাকশন টু পার্সেন্টেজ যে জিনিসটা আমাদের মনে থাকে, তোমরা ওটা রপ্ত করে নাও, প্র্যাকটিস করো, তাহলে তোমাদের অঙ্কগুলো খুবই সহজেই হয়ে যাবে। দেখো 37.5%, এবার তোমাদের হয়তো মনে থাকবে না 37.5% মানে কত, রাইট। সো প্রথমে আমি তোমাটা লিখে দিই, তারপর অঙ্কটা করছি। দেখো 37.5%, ওকে। সো এটা যদি আমরা নিয়ে যাই ফ্র্যাকশনে তাহলে হবে আমাদের 3/8। আগের অঙ্কটা বললাম এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু আর এটা হচ্ছে রেজাল্ট। এবার অঙ্কটা পড়ে দেখো, যদি 37.5% যোগ করা হয় মানে 8-এর সঙ্গে 3 যোগ করা হয়েছে, রাইট। দেখতে পাচ্ছ 37.5% মানে রেজাল্টেন্ট ভ্যালু 3, অরিজিনাল ভ্যালু 8, মানে 8-এর সঙ্গে 3 উপরেটা যোগ করা হয়েছে। ওকে, দিয়ে পাচ্ছি কত, যোগফল হিসেবে পাচ্ছি 1320। তাহলে 8 + 3 কত হচ্ছে আমাদের, 8 আর 3 11 ইউনিট। এই 11 ইউনিটের মান আমাদের বলে দিয়েছে, কত বলেছে, 1320। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি 1 ইউনিটের মান কত, রাইট। তো দেখো এটা করবো আমরা কি, 11 দিয়ে ভাগ করে দেবো। সো 11 × 1 = 11, 11 × 2 = 22, কত হলো আমাদের 120। বের করতে হবে কি, আসল সংখ্যাটি, মানে অরিজিনাল ভ্যালু, অরিজিনাল নাম্বার, রাইট। একই অর্থ অরিজিনাল ভ্যালু বলো, অরিজিনাল নাম্বার অলরেডি মার্ক করা আছে আমাদের, রাইট। কত, ওটা 8 ইউনিট। তো আমরা 1 ইউনিটের মান জানি, বের করবো 8 ইউনিটের মান। 8 ইউনিটের মান কত হবে, 120 × 8, সো 8 × 12 = 96, 960। সো অপশন নাম্বার সি অর্থাৎ গ আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্ক। দেখো অঙ্কটা কি আছে, যদি একটি সংখ্যার 62.5% নিজের থেকে বিয়োগ করা হয়, এতক্ষণ আমরা যোগ করে আসলাম আগের অঙ্কটা, রাইট। তাহলে বিয়োগফল হিসেবে ফলাফল পাবো 6321। তাহলে আসল সংখ্যাটি খুঁজি। একই অঙ্ক একইভাবে করব, শুধুমাত্র এখানে খেয়াল রাখতে হবে আমরা বিয়োগ করছি, রাইট। সো ফার্স্ট আমরা লিখব 62.5% মানে কত। তো দেখো 62.5% মানে হচ্ছে আমাদের 5/8। ওকে, সো আমি আবার লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, এটা অরিজিনাল ভ্যালু, এটা অরিজিনাল ভ্যালু, আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট ভ্যালু, রাইট। মানে এই যে 8 ছিল এখান থেকে 5-এ গেছি, কত বিয়োগ করে গেছি, 8 - 5 করলে আমরা পাবো 3, সেটা বিয়োগ করার পরে ফলাফল হিসেবে পেয়েছি 6321, রাইট। তো এখানে আমি লিখে দিচ্ছি, দেখো অরিজিনাল ভ্যালু ছিল 8, সেখান থেকে আমরা রেজাল্টেন্ট ভ্যালু মানে 5, সেটা বিয়োগ করলে পাচ্ছি কত, 3 ইউনিট। সেই 3 ইউনিটের মান কত, দেখো এখানে বলে দিয়েছে, ফলাফল হিসেবে পাবো 6321, রাইট। তো আমাদের এখানে বের করতে হবে 1 ইউনিট ফার্স্ট বের করব। 1 ইউনিট মানে কত হচ্ছে, এটা ভাগ করলেই হয়ে যাবে 1 ইউনিট, খুব ইজি ভাগ, 3 দিয়ে ভাগ, রাইট। সো দেখো 3 2 = 6, 3 1 = 3, and 3 7 = 21। কত হলো আমাদের সংখ্যাটা, আমাদের এলো 2107। বের করতে হবে কি, আসল সংখ্যা অর্থাৎ অ্যাকচুয়াল নাম্বার অর্থাৎ অরিজিনাল ভ্যালু, রাইট। সেটা কত, ওই যে 8 মার্ক করা আছে, দেখো। তাহলে আমাদের 8 ইউনিটের মান কত হচ্ছে, 2107 × 8। এবার দেখো একটা বড় গুণ এসছে, কিন্তু এক অঙ্কের গুণ তো খুব সহজেই করতে পারবে। সো দেখো ফার্স্টেই তুমি 8 × 7 = 56 পাচ্ছ, মানে তোমার এই দুটো অপশনের মধ্যে একটা কারেক্ট হবে,
রাইট, বাকিগুলো আমার দেখতে হবে না। এবার গুণটা করি, 8 7 56, 8 1 8, 8 2 16। দেখো একদম মুখোমুখি গুণ হয়ে যাবে, কোনো বড় গুণ কিচ্ছু নেই, রাইট। 4 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ মানে একদম জাস্ট হরাইজন্টাল মাল্টিপ্লিকেশন ইজিলি হয়ে যাচ্ছে, রাইট। সো অপশন নাম্বার বি অর্থাৎ খ অপশন আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে আশা করি। এবার আমরা যাই আমাদের কোশ্চেন নাম্বার 7। দেখো এই অঙ্কটা কী আছে না, একটি সংখ্যায় 64 যোগ করা হলে সংখ্যাটি নিজেই 157.17% হয়েছে। এবার তোমরা বলবে স্যার 157.17% মানে কতটা আমি জানি না, রাইট। তো আমি তোমাদের ওইখানটাকে বলি, তারপর আমি অঙ্কটায় আসবো। দেখো যখন এরকম দেখবে ফ্র্যাকশন দেওয়া আছে 157.17%, সো আমরা এটাকে ব্রেক করতে পারি, রাইট। কিসে ব্রেক করতে পারি? 100 প্লাস 57.17%। ওকে, সো 100 মানে আমরা জানি 1, 100% মানে 1, আর 57.17% মানে আমরা জানি কি 4/7। তো এই দুটোকে যোগ করলে আমাদের কত হচ্ছে? ফ্র্যাকশনে যোগ করলে তো 1 প্লাস 4/7 করলে আমাদের হচ্ছে, এখানে 7 লসাগু হচ্ছে, ভগ্নাংশের যোগ এইভাবেই করে, 7 1 7 প্লাস 4। ওকে, সো যোগ করলে হচ্ছে 11/7। এখানে 7 হচ্ছে তার অরিজিনাল ভ্যালু, ওই যে আগেরটা বলেছিলাম 7 হচ্ছে অরিজিনাল ভ্যালু আর 11 হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালু। ওকে, সো দেখো একটি সংখ্যায় 64 যোগ করেছি, রাইট। তারপর সংখ্যাটা হয়েছে 157.17%। তো আমার ছিল সংখ্যাটা দেখো এখানে 7 ইউনিট, সেখান থেকে হয়েছে 11 ইউনিট। কত যোগ করে হয়েছে? 7 8 9 10 11, 4 যোগ করে হয়েছে। তো সেটাই আমরা এবার করব। দেখো তো দেখো 11 - 7 করলে এখানটা হচ্ছে, তোমরা এটা মুখোমুখি করতে পারবে, বাট তাও আমি লিখে দিচ্ছি। 11 - 7 করলে হচ্ছে 4। এই যে 4 ইউনিট এইটা যোগ করা হয়েছে, তবে গিয়ে সংখ্যাটা অত পার্সেন্ট হয়েছে, রাইট। 157.17% হয়েছে। সেই 4 ইউনিটের মানটা আমাদের বলে দিয়েছে, রাইট। কত না 64 যোগ করে হয়েছে। তাহলে 4 ইউনিটের মান যদি 64 হয়, এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারবো 1 ইউনিটের মান কত। 1 ইউনিটের মান হচ্ছে এখানে দেখো 64/4। সো কাটাটি যাচ্ছে, 4 1 4, 4 6 24, কত হলো? 16। এবার যদি 1 ইউনিট 16 পাই, আমাদের বের করতে হবে কি না মূল সংখ্যাটি কত, অ্যাকচুয়াল নাম্বার অর্থাৎ অরিজিনাল ভ্যালু অফ দ্যাট নাম্বার, রাইট। সো দেখো অরিজিনাল ভ্যালু আমরা অলরেডি লিখে রেখেছি এখানে, কত? 7 ইউনিট। সো 1 ইউনিটের মান জানি আমরা 16, তাহলে 7 ইউনিটের মান কত হয় আমাদের? 16 × 7, রাইট। সো এটা গুণ করলে আমরা পাচ্ছি 112। সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার আমরা যে আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 8। একটি সংখ্যায় 16 যোগ করা হলে সে সংখ্যাটি নিজেই 116.23% হয়ে যায়। আসল নম্বরটি সন্ধান করুন। একই অঙ্ক। সো আমি তোমাদের এটা করতে দিচ্ছি, তোমরা করে কমেন্টে জানাও। আমি তো অবশ্যই করে দেবো একটু পরেই, জাস্ট তোমরা যদি পারো অঙ্কটাকে পজ করে তোমরা অ্যান্সারটা করে কমেন্টে জানাও। ওকে, দেখো সেমভাবে অঙ্কটা করবো, রাইট। সো 116.23%। আমি একটু বলে দিচ্ছি যে তোমরা অসুবিধা হয় করতে, তারপর তোমরা নিজেরা করে অ্যান্সারটা বলতে পারো। এটাকে আমরা ব্রেক করতে পারি, 100 + 16.23%, রাইট। সো এবার দেখো 100 মানে আমরা কত জানি, যদি আমরা 100% মানে ডাইরেক্ট লিখতে চাই, সো 100% মানে আমরা জানি গোটাগুটি 1, আর 16.23% মানে 1 এর 6। ওকে, সো এই দুটো যোগ করলে 6 1 6, 1 7, যোগ করলে হচ্ছে 7 এর 6। এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, আর এটা হচ্ছে সেই রেজাল্ট ভ্যালুটা। ওকে, সো রেজাল্ট এটা। তো দেখো একই অঙ্ক, আশা করছি এবার তোমরা অঙ্কটা নিজেই করতে পারবে, রাইট। তা আমি করে দিচ্ছি। দেখো 16 যোগ করা হয়েছে, তাহলে 6 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 6 এর সঙ্গে 1 যোগ করলে 7 হবে, রাইট। এবার আমরা লিখবো না যে 7 - 6 = 1, আমরা জানি এটা এভাবেই হচ্ছে, রাইট। সো 1 ইউনিট 6 থেকে 7 কত বেড়েছে? 1। তাহলে এই 1 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে কত? 16, অর্থাৎ 16 যোগ করতে হবে, রাইট। সো বের করতে হবে কত আমাকে? আসল নম্বরটি কত, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্যাট নাম্বার, দ্যাট ইজ, দেখো লেখা আছে 6 এর পাশে লেখা আছে অরিজিনাল ভ্যালু, রাইট। সো বের করতে হবে 6 ইউনিট। সো দেখো 6 ইউনিটের মান হচ্ছে 16 × 6, 6 16 96। সো অপশন নাম্বার গ অর্থাৎ সি আমাদের কারেক্ট অ্যান্সার। সো আজকের ক্লাসে এতটাই থাক, এরপরের ক্লাসে আবার দেখা হবে নতুন করে টপিক নিয়ে। ওকে, এবং আরও কিছু অঙ্ক থাকবে। তো আজকের মতো এখানেই বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।